ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে 14ই মে 2025 তারিখে প্রবেশ করতে চলেছে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, বৃহস্পতি ঠিক ন্যাচারাল জোডিয়ার তৃতীয় ভাব এবং আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। দ্বিতীয় ভাবটি হচ্ছে বায়ু রাশি এবং দাত্তক রাশি। বায়ু রাশি হওয়ার জন্য বা দাত্তক রাশি, যা বুদ্ধিমত্তা, সহানুভূতিশীল এবং ধূর্ত, প্রতিভা সম্পন্ন, পরিবর্তনশীল এবং তীক্ষ্ণ বুদ্ধি এবং উর্বর কল্পনা শক্তি ও শিল্পী সুলভ মানসিকতা বা এই জায়গাটা বৃহস্পতি কিন্তু প্রদান করে থাকে। এবং বিশেষ করে কি হচ্ছে, দেবগুরু বৃহস্পতি ন্যাচারাল জোডিয়ায় তৃতীয়ভাবে প্রবেশ করা, যা বায়ু দাত্তক রাশিতে মৃগশিরা নক্ষত্রে। সুতরাং বৃহস্পতি বুধের দ্বারাই কিন্তু পরিচালিত হবে। তাই বুধের মধ্যে কি রয়েছে, যেহেতু বিদ্যা, বুদ্ধি আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, তাই জন্য লেখালেখি, ল, অঙ্কন, কম্পিউটার রিলেটেড ইত্যাদির উপর প্রভাব কিন্তু আসবে। মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য কম্পিউটারের উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি বাড়বে এবং খেলাধুলার উপর দক্ষতা বাড়বে। হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এনে দেওয়ার সম্ভাবনা। এবং যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখনও কিন্তু যেহেতু পরিবর্তনশীলতা আসবেই, বিশেষ করে আবগারি ডিপার্টমেন্ট, যেহেতু বৃহস্পতি রাহু নক্ষত্রে থাকলে এখানে বুধের সঙ্গে আবগারি শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা এই জায়গায় ন্যাচারাল জোরে এগুলো দেয়। বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করলে কী হবে, লেখালেখির কাজগুলো বেশি দেবে বৃহস্পতি বুধ মিলে এবং গবেষণামূলক কাজকর্মে, আইন বা প্রশাসনের কাজকর্মে, মানসিকতা, জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবেই। যেহেতু আপনাদের রাশি বা লগ্ন বিশ্বরাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি গমন, এতদিন আপনাদের রাশিতেই ছিল, দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং বৃহস্পতি এই জায়গাটাতে বসলে তাহলে দ্বিতীয় ভাবের নির্দেশক বসে রয়েছে এবং নিজে কি হচ্ছে অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ। আপনাদের ক্ষেত্রে লাভ ভাব অষ্টম, তাহলে 2, 8, 11 এমনিতে মঙ্গলের নক্ষত্রে থাকায়, তাহলে মঙ্গলও এখানে যেটা মিত্র নক্ষত্রে, এখানে মঙ্গল দেখুন আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচরে অবস্থান করছে। তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে, কিন্তু যেহেতু ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, তাহলে কি হবে, মঙ্গল এই ন্যাচারাল জোডিয়ায় জলরাশি চতুর্থ ভাবটা, কারণ এটা কর্কট রাশি জলরাশির সঙ্গে মঙ্গলের সংযোগ, মঙ্গল অগ্নিকারক গ্রহ, দুজনে কী হবে নিষ্ক্রিয় করে। তাহলে এখানে মঙ্গল নিচস্থ, তাহলে মঙ্গল এখানে সপ্তম ভাবের নির্দেশক, তাহলে অপরেন্ট পার্টি, জায়া, পার্টনার ইত্যাদি ইত্যাদি বোঝায়। এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক। এবং বৃহস্পতি এই জায়গা থেকে বসে আপনাদের ষষ্ঠ ভাবে, একাদশ ভাবে উপর দৃষ্টি থাকছে, এই কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে। 2, 6, একাদশ ভাবের উপরে, একাদশপতি দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এই জায়গার উপরে 2, 6, 10 স্ট্রং কানেকশন হয়ে যাচ্ছে। তাহলে কর্ম লাভের জায়গাটা কিন্তু আনার জায়গাটা দেবে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল দেখবেন আপনাদের ঠিক এই মুহূর্তকালীন, যেহেতু তৃতীয়ভাবে বসলেও তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করলে এই জায়গায় নিষ্ক্রিয় থাকলো, কিন্তু যে জায়গাগুলো দৃষ্টি দেবে সেই জায়গাগুলো কিন্তু ফলদান করবেই। কারণ এখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবের উপরে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাবের উপরে, নবম ভাবের উপরে, এই অষ্টম এখানে যেহেতু নবম ভাব দশম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, এই জায়গাগুলোর উপর নবম দশম ভাবের উপরে ফল দেবে, ষষ্ঠ ভাবের উপরে কিন্তু ফল দেবে। কর্ম জায়গা, ভাগ্যের উন্নতি, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্য আসবে। বৃহস্পতি গোচরে দ্বিতীয়ভাবে সাধারণত অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় ভাব থেকে বিচার্য। লাভ, ক্ষতি, মূল্যবান জিনিসপত্র, ব্যাংকে জমানো অর্থ এবং এই যে আমাদের মুখমণ্ডল অঞ্চলে নাক, দাঁত, এগুলো সব নির্দেশ করে। পোশাক পরিচ্ছদ, দৃষ্টিশক্তি, কল্পনা শক্তি এবং ঋণ নেওয়া, ঋণ দেওয়া দ্বিতীয় ভাব থেকে এগুলো বিচার্য। সৌভাগ্য এবং স্টক, শেয়ার মার্কেট বা
অস্থাবর সম্পত্তি, কৃপণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে এই জায়গাগুলো থেকে সব পজিটিভ রেজাল্ট আসবে, কারণ দ্বিতীয়ভাবে গোচরে প্রবেশ করেছে। এবং বিদ্বান, উদ্যমী এবং উদারচেতা, হৃদয়বান হয়। অর্থনৈতিক দিক দিয়ে বা বকেয়া আদায় আপনারা কিন্তু এই জায়গায় দ্বিতীয়ভাবে থাকার জন্য করতে পারবেন, কারণ এবং 2-6-11 অর্থনৈতিক উন্নতি এবং কর্মের মাধ্যমে পজিটিভ রেজাল্টগুলো আসবে। দায় দায়িত্ব বৃদ্ধি করবে, পরিবারের স্বাচ্ছন্দ্য, কর্মের উন্নতি। এই ঘরে বৃহস্পতি প্রকৃতি গুরুর মতো কিন্তু ফল দেবে আপনাদের, গুরু হিসেবে, দেবগুরু হিসেবে গুরুর মতো এই জায়গায় দ্বিতীয়ভাবে কিন্তু ফল আনবেই। মাতার যাবতীয় লাভ করাবে মায়ের দিক দিয়ে, কারণ চতুর্থের একাদশ ভাব এবং সন্তানের বৃত্তি বা সাফল্য আনবে। দেখবেন সন্তান সন্ততিরা এই সময় যারা কাজকর্ম পাচ্ছেন না, তাদের এই সময় পাওয়ার জায়গাটা এইখানে থাকছে। 1 বছরকাল অতিচার গতিতে হয়তো প্রবেশ করবে কর্কট রাশিতে, প্রবেশ করে আবার এই জায়গায় আসবে আপনাদের, এই জায়গাতে বক্রতা আরম্ভ হবে, কারণ 1 বছরের মধ্যে গ্রহগুলো বক্রতা হয়। ওগুলো নিয়ে পরে আলোচনা করলো। এই জায়গায় যতদিন থাকছে আপনাদের ক্ষেত্রে সন্তানের বৃত্তি বা সাফল্য কিন্তু আনবেই। স্ত্রীর অংশীদারদের বিপদ কিন্তু কিছু না কিছু আনবেই, এবং পিতার রোগ ভোগ জায়গাটা বা ঋণ শত্রু সৃষ্টি করবে পিতার দিক দিয়ে, কারণ পিতার হচ্ছে ষষ্ঠ ভাব চলে আসছে। এবং সবথেকে কর্মের ক্ষেত্রে ফাটকা বিনিয়োগে সাফল্য কিন্তু আপনাদের আনবে। এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য হঠাৎ লাভ, আর্থিক লাভ, লটারি বা শেয়ার থেকে লাভ, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে। গিয়ে ও পরিবারে সুখ সমৃদ্ধি লাভ হবে। উচ্চশিক্ষায় সাফল্য, সন্তানের কারণে আপনারা গর্ব অনুভব করবেন বৃহস্পতির কারণে। বুদ্ধিজীবীদের উন্নতি করবে, দায় দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জায়গা থেকে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু দেবে। এবং যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, যেগুলো আমি বলেই গেলাম, বৃহস্পতি এখানে অষ্টম ভাবের অধিপতি হলেও একাদশ ভাবের নির্দেশক। তাহলে একাদশ ভাব হচ্ছে যাবতীয় সফলতা, যেমন বিয়ে করলে বিবাহিত জীবনে সফলতা আসবেই, কারণ এই সময় বিয়ের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে প্রশমিত করার জায়গাটাও কিন্তু দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো এখানে কর্মের ভাবের উপরে দৃষ্টি পড়বে বৃহস্পতির, কর্মলাভে 2-6-10 স্ট্রং কানেকশন, সেখানে কর্মলাভের যোগ আনবে। এবং মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গলও এখানে, যেই মঙ্গল হচ্ছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে, যেহেতু মিত্র নক্ষত্রে নবম বা ভাগ্যের উন্নতি, পিতার সঙ্গে পজিটিভ এগুলো কিন্তু দেবে। যেহেতু পিতার ক্ষেত্রে এখানে ষষ্ঠ ভাব হচ্ছে, তার পিতার দিক দিয়ে শারীরিক বা ঋণ ইত্যাদি ইত্যাদি এনে দিতে পারে এই জায়গা থেকে, যেগুলো বিচার্য। এবং বিশেষ করে যদি বৃহস্পতি আপনাদের জন্মকালীন যাদের শুভ থাকবে, তারা কিন্তু এই ফলগুলো বেশি পাওয়ার সম্ভাবনা দেবে। এবং অশুভ থাকলে এখানে কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে কিছু কিছু রেজাল্টগুলো আসবে। অশুভ থাকলে পরীক্ষায় পরাজিত বা বাধাপ্রাপ্ত হবে, ব্যবসায় আর্থিক ক্ষতি, নৈতিক দিক দিয়ে মানে পতন ঘটবে ব্যবসা বাণিজ্যে, এবং ঋণগ্রস্ত, শুভ কর্মে ব্যাঘাত ঘটবে, পদোন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা আনবে, দেহ কষ্ট এবং শত্রুতা বৃদ্ধি, হতাশা, এগুলো কিন্তু বৃহস্পতি দিতে পারে। অশুভ হলে হয়তো অনেক সময় মদ্যপান করতে পারেন অনেকের ক্ষেত্রে। এই জায়গাটা বৃহস্পতি এমনিতে শুভ হলে যেরকম শুভ ফল প্রদান করে, সেরকম অশুভ হলে ক্যান্সারও কিন্তু আনতে পারে। যার কোনো অ্যান্সার এখন হয়তো অনেক ওষুধপত্র বেরিয়ে গেছে, কিন্তু বৃহস্পতি শুভ থাকলে ভালো, যেরকম যেমন এখানে স্ট্রং 2-6-11 2-6-10-11 ভাবের নির্দেশক, কর্ম লাভের যোগ অনেকের ক্ষেত্রে আনবে এবং অর্থনৈতিক উন্নতি অনেকের ক্ষেত্রে দেবে, পরিবারে অনেকের উন্নতি আসবে। যাদের জন্মকালীন শুভ থাকলে গোচরে এই জায়গায় যাচ্ছে, শুভ ফল অতি অবশ্যই তারা পাবে। আর যাদের জন্মকালীন অশুভ থাকলে, তাহলে এই জায়গায় গেলে কি সেই মতো শুভ ফলটা পাবে? তার কিয়তংশ বা ফলের তারতম্য ঘটবে, তবে পাওয়ার সম্ভাবনা দেবে। তবে যদি মনে করেন যাদের অবস্ট্রাক, কারণ 1 বছর এখানে অবস্থান ধরতে গেলে 1 বছর অবস্থান করবে, হয়তো গমন করে আসবে, কিন্তু 1 বছর অবস্থান করবে। যদি মনে করেন বাড়িতে তুলসী গাছে আপনারা প্রত্যেক দিন জল দান করুন, তার সঙ্গে সঙ্গে কি করবেন, যে হলুদ বা কেশরের তিলক আপনারা কিন্তু কপালে দেওয়ার চেষ্টা করুন। দেখবেন বৃহস্পতি আপনাদের এই জায়গায় বসে
পজিটিভ রেজাল্টগুলো আরও উন্নতি আনবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।